শওকত মোল্লাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার ছেলেকে পাওয়া গিয়েছে, ইমরান মোল্লা আর তার ছেলের ক্যাফে। দেখুন, আলিশান ক্যাফে, যে ক্যাফে নদী চুরি করে নদী বুঝিয়ে, মাটি দিয়ে বুঝিয়ে সেখানে ক্যাফে করা হয়েছে। স্থানীয়রাই করছেন এই অভিযোগ। ইমরান মোল্লা আটক, জীবনতলায় তার ক্যাফে অরণ্যের কূলে, যা নাকি মাতলা নদী চুরি করে তৈরি করা হয়েছে। ক্যাব হচ্ছে শওকত মোল্লার, পুরো নদী ছিল এটা, মাতলা নদী। হ্যাঁ, এটা পুরো আমরা এখানে বোট পার হয়ে যেতাম। এটা দখল করে নিয়ে এটা হচ্ছে একটা ক্যাব তৈরি করেছে শওকত মোল্লার ভাই আবুও করেছে, ঠিক আছে। যারা ওদের হারুন তারা জায়গা নিয়েছে সবকিছু পুরো বেআইনিভাবে, স্যার পুরো বেআইনিভাবে করেছে। 7,000 বিঘি হবে স্যার, এখান থেকে সেই ওমতা সব বিক্রি করেছে। মাতলা নদীর দুপাশে ভেড়ি, সেই ভেড়ি ভরাট করে চলছে বেআইনি নির্মাণ। শওকতের ছেলের ক্যাফে তার মধ্যে একটা। ওই জায়গাটা আসলে মাতলা নদীর অংশ, পুরো জায়গাটা দখল করে নেওয়া হয়েছে এবং যার ফলে সেখানে দেখা যাচ্ছে নদীর চরিত্র বদলে গেছে। এইটা অবৈধভাবে করেছে শওকত মোল্লা নিজের গায়ের জোর খাটিয়ে, এবং তখন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কবে এই ক্যাফে তৈরি হয়েছে? এটা হয়েছে 2024-25 সালে হয়েছে। এটা বছর হয়েছে? হ্যাঁ, 1.5-2 বছর মতো হয়েছে আনুমানিক। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি মৌখালি ব্রিজে, নিচ থেকেই বয়ে গেছে মাতলা নদী। একেবারে দেখা যাচ্ছে এই মাতলা নদী থেকে খাড়ি কেটে জল ঢুকিয়ে তৈরি করা হয়েছিল ভেড়ি। শওকত মোল্লার মদতে এই ভেড়ি একাধিক জায়গায় তৈরি করা, এবং স্পষ্ট দেখা যাচ্ছে সেই চিত্র, এবং সেই ভেড়ি বুঝিয়ে চলছে কনস্ট্রাকশন। সোজা যে অংশটা দেখা যাচ্ছে মাটি ফেলে ভরাট করা হচ্ছে, সেটাই হলো শওকত মোল্লা ছেলে অর্থাৎ ইমরান মোল্লার সেই ক্যাফে। আজ সকালেই এনআইএ তদন্তকারী আধিকারিকরা ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এই ক্যাফেতে এসে তল্লাশি অভিযান চালায়। তৎকালীন সময় প্রশাসনের মদতেই কিন্তু এই বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছিল, কারণ প্রশাসনের কাছে একাধিকবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এখন উঠছে প্রশ্ন, কিভাবে এই শওকত মোল্লা গোটা এলাকার প্রাকৃতিক যে চরিত্র বা জমির যে চরিত্র, সেই জমির চরিত্র কিভাবে বদল ঘটালো, কেন তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হয়নি। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। ছেলে ইমরান মোল্লার জন্য ক্যাফের জমি নয়, দখল করা চরে শওকতের ভাইয়ের বেআইনি নির্মাণ। এই বাড়িটা আমাদের এমএলএ সাহেবের ভাইয়ের বাড়ি। কিন্তু এটা তো ভেড়ি ছিল। হ্যাঁ, ওটা ভেড়ি ছিল। ভেড়ি বুঝিয়ে বাড়ি? হ্যাঁ, ভেড়ি। এই জায়গাটা তো এখন অস্থায়ীভাবে ছিল। ওই এমএলএ সাহেব আসার পরে এই রাস্তাগুলো করেছে। তারপরে যখন মাটি মানে ভরাট হয়ে এবার সব যে যার ঘরটর করেছে। আপনারা কত অভিযোগ করেননি? না, ক্যানিং লাইনে এরকম ভাবে সব বিল্ডিং তোলা রয়েছে। সব তো বেআইনি। হ্যাঁ, সব বেআইনি। কোনো ব্যবস্থা নেওয়া হয় না? ব্যবস্থা তো নিচ্ছে নাকি। মাতলা নদীর চর বুঝিয়ে তৈরি করা হয়েছে ক্যাফে। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার সেই ক্যাফে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম, এবং স্থানীয়দের অভিযোগ শুধু শওকত মোল্লার ছেলেই নয়, শওকত মোল্লার ভাই আবু জাফর মোল্লা তিনিও ঠিক কিছুটা দূরেই এরকমই একটি ক্যাফে তৈরি করছিলেন। এই যে গোটা এলাকা আমরা দাঁড়িয়ে রয়েছি, গোটাটাই কিন্তু একটা ভেড়ি ছিল। এরমভাবেই যে মাটি ফেলে তিনি ভরাট করছিলেন, এবং ঠিক আমার পেছনেই এই যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণও কিন্তু তৈরি করছিলেন। অর্থাৎ এই গোটা মাতলা নদীর পরে একাধিক জায়গা জুড়ে শওকত মোল্লা বেআইনিভাবে তিনি এরমভাবে নির্মাণ করতেন এবং নদীর চর চুরি করতেন। যে অভিযোগটা স্থানীয়রা তুলেছেন, শুধু তার নিজের রেসর্টই নয়, ঠিক 200 মিটার দূরেই তার ভাইও কিন্তু সেই একই পথে হেঁটেছিল, এবং এরমভাবেই মাটি ফেলে নদীর থেকে যে চুরি করা যে চর, সেখানে ভেড়ি প্রথমে করা হয়, এবং সেই ভেড়ির ওপরে মাটি ফেলে বেআইনিভাবে তিনি আবারও কিন্তু নির্মাণ করেছিল। প্রশ্ন এখানেই উঠছে,
তৎকালীন প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি? স্থানীয়দের দাবি, তারা একাধিকবার জানিয়েওছে, তারপরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এখন কোথায় সেই শওকত মোল্লা? ইতিমধ্যে কিন্তু এনআইএর তরফ থেকে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা।